إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب، ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব আমাদেরকে এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আজকের জুমার খুতবায় যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে সহিহ আকীদা কি এবং এর গুরুত্ব। সাথে যদি সময় পাই তাহলে সহিহ আকীদা গ্রহণ করার উৎস নিয়েও কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আকীদা এই শব্দটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে গিট বা গিরা দেওয়া, শক্ত করে বাঁধা যাকে বলে। শরীয়তের পরিভাষায় এমনি ইস্তেলাহান পারিভাষিক অর্থে আকীদা বলতে বোঝায় এমন দৃঢ় বিশ্বাস যাতে কোনো ধরনের সংশয় সন্দেহ থাকে না, এই ধরনের দৃঢ় বিশ্বাসকে বলে আকীদা। আর সহিহ বলতে বোঝানো হচ্ছে এমন বিশ্বাস, আকীদা, যা সকল ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত। ইসলামী পরিভাষায় সহিহ আকীদা বলতে
যেটাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে দৃঢ় বিশ্বাস আল্লাহর উপরে। আল্লাহর উপরে ঈমান আনতে গেলে যে বিষয়গুলো আবশ্যক হয় সেগুলো বিশ্বাস করা, যেমন তার রুবুবিয়ত, তার উলুহিয়ত এবং তার নাম এবং গুণাবলী, এগুলোর ওপর বিশ্বাস করা, দৃঢ় বিশ্বাস। তারপরে ফেরেশতাগণের ওপর বিশ্বাস, ঈমান, তার কিতাবসমূহ, তার রাসূলগণ, আখিরাতের ওপর এবং তাকদীরের ভালো ও মন্দের ওপরে দৃঢ় বিশ্বাস। এমন বিশ্বাস যেটা অন্তরে শক্তভাবে গেঁথে যায়, যেখানে কোনো ধরনের সংশয় সন্দেহ থাকে না। এটাকে বলা হচ্ছে আকিদা, সহি আকিদা। সহি আকিদার আমাদের সালাফে সালেহিনের কাছে বেশ কয়েকটা সমর্থবোধক শব্দ আছে। যেমন কেউ কেউ সহি আকিদা বলতে বুঝিয়েছেন আত-তাওহীদ। তাওহীদ হচ্ছে সহি আকিদা। কেউ কেউ বলেছেন আস-সুন্নাহ। আস-সুন্নাহ নাম দিয়ে আমাদের সালাফে সালেহিনের অনেকেই কিতাব লিখেছেন, যেটা দিয়ে উদ্দেশ্য হলো আকিদা, বিশ্বাস। আবার সহি আকিদার অন্য নাম হচ্ছে উসুলুদ্দিন, দ্বীনের মূল ভিত্তি। আবার সহি আকিদার অন্য নাম হচ্ছে আল ফিকহুল আকবার, যে নামে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে, আল ফিকহুল আকবার। আবার কেউ কেউ সহি আকিদা বোঝাতে লিখেছেন আশ-শারিআহ, যেমন ইমাম আজুররি রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন, দীর্ঘ বিস্তারিত একটা কিতাব, তার নাম হচ্ছে আশ-শারিআহ, কিতাব হচ্ছে আকিদার কিতাব। আবার কেউ কেউ আকিদা বোঝাতে বুঝিয়েছেন আল ঈমান। ঈমান হচ্ছে আকিদা, সহি আকিদা। তো আমাদের সালাফে সালেহিনের কাছে এই সহি আকিদা বলতে বেশ কয়েকটা শব্দ দিয়ে একই অর্থ তারা বুঝাতেন অনেক ক্ষেত্রেই। তো ইসলামী শরীয়তে সহি আকিদা বলতে বুঝালাম যে ঈমানের যে 6টা রুকুন, সেগুলোর ওপরে দৃঢ় বিশ্বাস আনয়ন করা। আর এই 6টা রুকুন হচ্ছে মুতালাজিমা, একটা অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সহি আকিদার এই ঈমানের 6টা রুকুন একটা অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার প্রথম হচ্ছে আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা, যেটা হচ্ছে আসলু উসুলিল ঈমান। ঈমানের মূল যে রুকুনগুলোর সবচেয়ে মূল হচ্ছে এটা, বরং এর উপরই অন্যান্য রুকুনগুলো প্রতিষ্ঠিত। এই 6টা রুকুনের প্রত্যেকটা একে অন্যের সাথে যেহেতু ওতপ্রোতভাবে জড়িত, তাই একটার উপরে ঈমান আনা অন্যগুলোর ওপর ঈমান আনাকে আবশ্যক করে দেয়। ঠিক অনুরূপভাবে একটার সাথে কুফরি করাতে অন্য সবগুলোর ওপরে কুফরি করা আবশ্যক হয়ে যায়। কেউ যদি উদাহরণস্বরূপ তাকদীরের উপরে অস্বীকার করে, তাকদীরের সাথে যদি কুফরি করে, তাহলে এতে অন্য সকল ঈমানের রুকুনগুলো নষ্ট হয়ে যাবে, তার সে ঈমান ভেঙে ফেলবে। কেউ যদি নবী রাসূলদের সাথে কারোর সাথে কুফরি করে, তাহলে অন্য সকল রুকুন তার ভেঙে যাবে। এজন্যই আমরা বলছি ঈমানের রুকুনগুলো একটা অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেটা একটার ওপর ঈমান আনলে বাকি রুকুনগুলোর ওপর ঈমান আনা আবশ্যক হয়ে যায়। আর একটার ওপরে কুফরি করলে বাকি রুকুনগুলোর সাথে কুফরি করা আবশ্যক হয়ে যায়। এই জন্যই আকিদার কিতাবগুলোতে দেখবেন একটা শব্দ, এটা উসুলুল ঈমানগুলো হচ্ছে কি মুতালাজিমা, একটার সাথে আরেকটা জড়িত। আকিদা বললাম যে দৃঢ় বিশ্বাস, যাতে কোনো ধরনের সংশয় সন্দেহ থাকে না।
আল্লাহ তাআলা সূরা আল হুজুরাতে 15 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তো শুধু তারাই, শুধুমাত্র তারাই ঈমানদার যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, তারপরে তাতে কোনো ধরনের সংশয় সন্দেহ রাখে না। ঈমান আনার পরে যদি সন্দেহ থাকে, দ্বিধা দ্বন্দ্ব থাকে, তাহলে সেটা ঈমান নয়, সেটা কুফরি। ঈমানের মধ্যে কোনো ধরনের সংশয় থাকতে পারে না। এই জন্য বারবার এই শব্দ উল্লেখ করছে আকীদার বিষয়ে, যে 6টা রুকুন আকীদার, এ বিষয়ে পবিত্র কোরআন এবং হাদিসে বেশ কিছু দলিল পাবেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আল বাকারাতে যে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিমে মুখ ফেরানোই এটা নেকির কাজ নয়, বরং মূল নেকির কাজ হচ্ছে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং মূল নেকির কাজ হচ্ছে আল্লাহর উপরে ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান আনা, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, এবং ফেরেশতাগণ, আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন এবং নবীগণ, সেগুলোর উপর ঈমান আনা, এগুলো হচ্ছে মূল নেকির কাজ। এটা হচ্ছে বের, এটা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানের 5টা রুকুনের কথা উল্লেখ করলেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে যা নাজিল হয়েছে সেগুলোর উপরে তিনি ঈমান এনেছেন, ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও, কুল্লুন আমানা বিল্লাহ, প্রত্যেকে ঈমান এনেছেন আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এবং তার ফেরেশতাগণের উপর, তার কিতাব সমূহের উপর এবং রাসূলগণের উপর। এখানেও আল্লাহ তাআলা বেশ কয়েকটা রুকুনের কথা উল্লেখ করলেন। সহিহ মুসলিমের মশহুর হাদিস, হাদিসে জিবরিল হিসেবে যে হাদিস পরিচিত, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মানুষের বেশ ধারণ করে এসে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন। তার একটা প্রশ্ন ছিল আখবিরনি আনিল ঈমান। ঈমান মানে আকীদা, বললাম যে আমাকে ঈমান সম্পর্কে বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, যে তুমি ঈমান আনবে আল্লাহর উপর, 2 তার ফেরেশতাগণের উপর, 3 তার কিতাবসমূহের উপর, 4 তার রাসূলগণের উপর, 5 আখিরাতের উপর, আর 6 হচ্ছে তাকদীরের, ভালো মন্দের উপর ঈমান আনবে। এই 6টা রুকুনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। এ ধরনের বহু নুসুস পাবেন যেগুলোতে আকীদা, ঈমানের মূল বিষয়গুলো উল্লেখ করা আছে। সাথে সাথে বিভিন্ন ধরনের গায়েবী বিষয়ে বিশ্বাস করা, এগুলো আকীদার অন্তর্ভুক্ত। এই আকীদার গুরুত্ব মুসলিম জীবনে অত্যন্ত বেশি, কারণ এটা হচ্ছে মুসলিম জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সবচেয়ে মূল বেসিস। একটা বিল্ডিং যেমন তার ভিত ছাড়া টিকে থাকতে পারবে না, ঠিক সেইভাবে আকীদা সঠিক না হলেও মুসলিমের জীবন ইসলাম অনুযায়ী চলতে পারে না। এই জন্য আকীদা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজকে আমাদের সমাজে তথাকথিত মুসলিমরা, তারা সব কিছু বুঝলেও আকীদা বুঝে না, অন্য সব কিছু সম্পর্কে জ্ঞান রাখলেও আকীদা বুঝে না। অথচ এই আকীদা সম্পর্কে সবচেয়ে বেশি পড়াশোনা করতে হবে, এই আকীদা সম্পর্কে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ আমাদের সালাফে সালেহিন সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন এই আকীদাকে। আকীদা সম্পর্কে না জানার কারণেই আজকে তথাকথিত মুসলমান
মসজিদে এসে সালাতও আদায় করে, মসজিদে আসে সালাত আদায় করে, আবার বাইরে গিয়ে মাজারেও সিজদা করে, মাজারেও দান করে। আজকের মুসলমান মসজিদে এসে সালাত আদায় করে, বাইরে গিয়ে বিভিন্ন ধরনের কুফরি মতবাদ ইজম যেগুলো আছে, যত মতবাদ এবং ইজম আছে এগুলোও সে বিশ্বাস করে। মসজিদে সালাত আদায় করে, বাইরে গিয়ে সে নিজেকে সেকুলার দাবি করে, ধর্মনিরপেক্ষ। সে আসলে ধর্মনিরপেক্ষ না, সেকুলার হচ্ছে লা দিন আলাহ, যার কোনো দিন নাই, এই বলে দাবি করে। এটা হচ্ছে ইলমানিয়া। আবার আজকের মুসলমান মসজিদে সালাত আদায় করে, বাইরে গিয়ে সে জাতীয়তাবাদী মুসলমান বলে দাবি করে। কারণ কি? কারণ ইসলামটা কি এটা সে বুঝেনি, ইসলামের মূল কি এটা সে বুঝেনি। আজকের এই মুসলমানরা যদি মুসলমান হতোই, তাহলে সে 1400 বছর আগে মক্কার ওই পরিবেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। কারণ আপনারা জানেন, সে মক্কার ওই পরিবেশে মক্কার মুশরিকরা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে বিশ্বাস করত। আল্লাহ তাআলা যে রব, আল্লাহ তাআলা যে সৃষ্টিকর্তা, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, সব কিছু রিজিক দেন আল্লাহ, সব কিছু পরিচালনা করেন আল্লাহ, এটা কিন্তু মক্কার মুশরিকরা মানত। কোরআনে আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে আসমান আর জমিন কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই অবশ্যই বলবে আল্লাহ। এটা মক্কার মুশরিকরা বলবে যে আল্লাহ সৃষ্টি করেছে। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে, ওমাই ইউনাজ্জিলুল গাইস, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে কে। সূরা ইউনূসে আল্লাহ বলছেন যে ওমাই ইউদাব্বিরুল আমর, পুরো বিশ্বজগৎ পরিচালনা করেন কে? ফাসায়াকুলুনা আল্লাহ, ওরা বলবে আল্লাহ। মক্কার মুশরিকদের মধ্যে রুবুবিয়াতে কোনো ঘাটতি ছিল না, এই বিশ্বাসে যে আল্লাহ তাআলাই সব কিছু দিতে পারেন, ক্ষতি করতে পারেন একমাত্র আল্লাহ। এটা মক্কার মুশরিকরাই মানত। এই জন্য কোরআনের অনেক আয়াতে দেখবেন যে যখন তারা কঠিন বিপদে পড়ত, তখন একমাত্র আল্লাহ তাআলাকে খালেস অন্তরে ডাকত। দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এই ভাষায় আল্লাহ বলছেন, এখন নিষ্ঠ হয়ে আল্লাহকে ডাকত মক্কার মুশরিকরা যখন কঠিন বিপদে। তখন তাদের মধ্যে আল্লাহ তাআলা দুই একটা নাম আর গুণাবলী ছাড়া তাওহীদুল আসমা ও সিফাতেও কোনো বিভ্রান্তি ছিল না। তারা শুধু রহমান নামকে অস্বীকার করেছিল, যেটা কোরআনে আল্লাহ বলছেন, ওয়াইযা কিলা লাহুম উসজুদু লিররহমান ক্বালু ওয়ামার রহমান। যখন বলা হয় যে রহমানকে সিজদা করো, ওরা বলে রহমান আবার কি? এই দুই একটা নাম অস্বীকার করেছিল। তাছাড়া তাওহীদুল আসমা ও সিফাতে কোনো বিভ্রান্তি তাদের মধ্যে ছিল না। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যদি দেখেন, তারা আল্লাহর ইবাদতও করত, আল্লাহর ইবাদত করতো না এটা নয়, বরং ওই যুগেও তারা সালাত আদায় করত, ওই যুগেও তারা হজ করত। বহিরাগত যারা হাজি আসতো মক্কার বাইরে থেকে, তাদের আপ্যায়ন করার জন্য তারা প্রতিযোগিতা করত। এটাকে তারা অত্যন্ত সম্মানের কাজ মনে করত, মেহমানদারি করা, দান সাদকা করা, যেটা এখনো আপনি দেখতে পাবেন মক্কায়। যে হজের মৌসুমে যে কোনো কোনো কোম্পানি দেখছেন যে জুস বিতরণ করছে, কত খাবেন, কেউ বিরিয়ানি দিচ্ছে, কেউ আইসক্রিম দিচ্ছে, বিভিন্ন ধরনের। এটাকে তারা সেই জাহিলি যুগের ওই পরিবেশে নিজেদেরকে গর্ব করত এই কাজের জন্য। এটা সূরা তওবায় আল্লাহ বলছেন। তারা আল্লাহর ইবাদত করত, আল্লাহকে রব হিসেবে মানত। এই পরিবেশে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো প্রয়োজন ছিল? তার উত্তর কি? তার উত্তর একটাই, সেটা হচ্ছে তারা একমাত্র আল্লাহর ইবাদত করত না, এর পিছনে তাদের আকীদা নষ্ট ছিল। তারা শরীক হিসেবে আল্লাহকে যেই শরীক দাঁড় করেছিল আল্লাহর সাথে,
সেগুলোকে তারা সুপারিশকারী মনে করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসে সর্বপ্রথম তাদের সাথে যে জিহাদ শুরু করলেন সেটা এই পয়েন্টে, যেটা শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার কাশফুস শুবহাত এই কিতাবের শুরুতেই এবং মাসাইলুল জাহিলিয়া কিতাবের শুরুতেই এই কথা উল্লেখ করেছেন। যেই মক্কার মুশরিকরা আল্লাহকে মানার পরেও, আল্লাহ তাআলার ইবাদত করার পরেও এই পয়েন্টের কারণে তারা যদি মুশরিক হয়, আজকের মুসলমান নামধারী যারা মসজিদে সালাত আদায় করে কিন্তু বাইরে গিয়ে তারা সেকুলার দাবি করে, মসজিদে সালাত আদায় করে বাইরে গিয়ে মানবরচিত বিধান প্রতিষ্ঠার আন্দোলন করে, মসজিদে সালাত আদায় করে কিন্তু বাইরে গিয়ে মাজারে সিজদা দেয়, এরা কিভাবে মুসলিম হতে পারে? মক্কার মুশরিকরা যদি মুশরিক হয় তাহলে এরা আবার কিভাবে মুসলমান হবে? এরা অবশ্যই মুশরিক হবে। সে মক্কার মুশরিকরা যদি কাফের মোরতাদ হয় তাহলে এখনকার এই তথাকথিত মুসলিম এই আকীদার বিশ্বাসী এরা কিভাবে মুসলমান হবে? এরা অবশ্যই কাফের হবে, কোনো সন্দেহ নাই। আর এর মাধ্যমে আপনি সহি আকীদার গুরুত্ব বুঝতে পারছেন যে সহি আকীদা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে মূল বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ। সালাত সিয়াম আদায় করে কোনো কাজ হবে না যদি সহি আকীদা না থাকে, বিশ্বাস যদি ঠিক না থাকে। অত সস্তা না। সালাত আদায় করবেন আর বাইরে গিয়ে ঠিকই আপনি মানবরচিত বিধান নিয়ে প্রতিষ্ঠার জন্য লড়াই করবেন, সালাত আদায় করবেন, ঠিকই বিভিন্ন ইজমে বিশ্বাস করবেন। ইসলাম এইরকম প্রতারণার ধর্ম না। ইসলাম একবারে সুস্পষ্ট, হক আর বাতিলকে পার্থক্য করতে হবে। তাওহীদ আর কোনটা শিরক এটাকে স্পষ্ট করতে হবে, নইলে এটা ইসলাম নয়। তো এটা হচ্ছে মূল পয়েন্ট। বলছি যে আমল কবুলের মূল হচ্ছে সহি আকীদা। আল্লাহ তাআলা বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ চায় সে যেন সৎ কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা, আর তার রবের ইবাদতে কারোর সাথে যেন শরীক না করে। এটাই আকীদা, সহিহ আকীদা। আকীদা যদি সঠিক না হয়, আল্লাহ তাআলা বলছেন এখানে যে ওয়া মাই ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু, সূরা মাইদার। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে তার সকল আমল ধ্বংস হয়ে যাবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এইভাবে বলছেন যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। যে আপনার কাছে এবং আপনার পূর্বে যারা এসেছিল তাদের কাছে এই ওহী করা হয়েছে যে লা ইন আশরাকতা, যদি নবী আপনি নিজেও শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আজকে আপনার আমলও ধ্বংস হয়ে যাবে। আপনিও যদি শিরক করেন আপনার আমলও ধ্বংস হয়ে যাবে। সূরা আজ-জুমারের মধ্যে আল্লাহ তাআলা এইভাবে ভয়ঙ্কর বাণী উল্লেখ করছেন। তো আকীদা যদি ঠিক না থাকে, যতই ইবাদত করেন, বিশ্বাস যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী না হয়, যত ইবাদত করেন কোনো কাজে আসবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সহিহ আকীদা, এটা প্রচার করা, আকীদার দাওয়াত দেওয়া। এটা ছিল সকল রাসূলদের মূল দাওয়াত। আল্লাহ তাআলা পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছিলেন সকল রাসূলের দাওয়াত এটাই ছিল। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের কাছে রাসূল পাঠিয়েছিলাম, তাদের দাওয়াত ছিল একটাই, মূল দাওয়াত। প্রত্যেক রাসূলের মূল দিন যে তাওহীদ সেটা একই ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দাওয়াত দিয়েছিলেন সর্বপ্রথম রাসূল হিসেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ রাসূল, তিনি এসে ওই একই দাওয়াত দিয়েছেন আন ইউবুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করো। এটা হচ্ছে সহিহ আকীদার দাওয়াত। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত বর্জন করো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কাতে থাকা অবস্থায় 13টা বছর তিনি কিসের দাওয়াত দিলেন? শুধু আকীদার দাওয়াত। সেখানে হজ ছিল না, অন্য কোনো ইবাদত ছিল না, শরীয়তের মাসনা মাসাইল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13টা বছর মক্কার মুশরিকদের কাছে দাওয়াত দিচ্ছেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সফল হবে। আমি একটু আগেই পরিবেশটা তুলে ধরলাম, মক্কার মুশরিকরা আল্লাহকে মানে, আল্লাহকে রব, রিজিক দাতা, পরিচালনাকারী সবই মানে, আল্লাহর ইবাদতও করে। তাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর। কেন? কারণ তারা বুঝতো লা ইলাহা ইল্লাল্লাহর মানে, এই জন্য তারা এটা বলতে চাইতো না। যারা আল্লাহকে চিনে তাদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত 13 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তারা বলতো না। কি বলতো? আল্লাহ বলছেন তারা বলতো আজআলাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আরে আশ্চর্য, এই এতগুলো মাবুদকে এক করে দিল, এরা তো আশ্চর্যকর ব্যাপার। মানে লা ইলাহা ইল্লাল্লাহর মানেই হচ্ছে আল্লাহর বিধান ছাড়া আপনার বিধান চলবে না, আর একমাত্র ইলাহ মাবুদ হিসেবে আল্লাহকে মানতে হবে। আপনি দাসত্ব করবেন একমাত্র আল্লাহর, অন্য কারো চলবে না। মক্কার মুশরিকরা যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, এই বুঝেছিল, আজকের মুসলিমরা, তথাকথিত মুসলিমরা লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে না। এই কারণেই তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, জিকির করছে, মসজিদে সালাত আদায় করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবার বাইরে গিয়ে মানব রচিত বিধানের সে আন্দোলনও করে। বাইরে গিয়ে সে সেকুলার দাবি করে, বাইরে গিয়ে সে নারীবাদী দাবি করে, বাইরে গিয়ে সে ন্যাশনালিস্ট দাবি করে। অথচ এগুলো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সম্পূর্ণ বিরোধী। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ টিকবে না। এই দাওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর মক্কাতে দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। যদি এটা বলেন দাসত্ব আল্লাহ ছাড়া আর কারো টিকবে না। আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা বিষয়ে তখন আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হচ্ছে এটা, নইলে জান্নাতে যাওয়া অত সহজ না। আজকে আমাদের সমাজে দেখবেন যে তথাকথিত যারা শিক্ষিত, এডুকেটেড পারসন, যারা অধিকাংশই আমাদের সমাজে যারা এডুকেটেড পারসন, এরা তো একেবারে জাহেল আল্লাহর দ্বীন সম্পর্কে। এরা দেখবেন যে বলবে, আসলে পরিবেশটাও এরকম যে মসজিদে কিংবা জালসার মাঠে কখনো রাজনীতির কথা বলা যাবে না। কেন? ইসলামে কি রাজনীতি নাই? রাজনীতির কথা বলা যাবে না। কোন রাজনীতি? আপনার পশায় নোংরা রাজনীতি বলা যাবে না, কিংবা বললে তার রদ করতে হবে। ইসলামে তো সুন্দর রাজনীতি আছে। ইসলাম কি কমপ্লিট না? পরিপূর্ণ দিন না? ইসলামে যে এত সুন্দর রাজনীতি আছে আপনি তো চিন্তাই করতে পারেন না। আমাদের সালাফে সালেহীন এই নিয়ে কত বই লিখেছে, আপনার হিসাব আছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, নাম হচ্ছে আস-সিয়াসা আশ-শারঈয়া, শারঈ রাজনীতি। তার ছাত্র ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ বিরাট বড় একটা কিতাব লিখেছেন আত-তুরুকুল হুকমিয়া। কত কিতাব আছে আমাদের সালাফে সালেহীনের, আর আপনি বলছেন সমাজের মণ্ডল হয়ে বলছেন যে মসজিদে রাজনীতি বলা যাবে না। তাহলে মুসলিমরা কি শিখবে? তাহলে তথাকথিত গণতন্ত্র শিখবে, তথাকথিত সেকুলারিজম শিখবে, তথাকথিত ন্যাশনালিজম শিখবে। ওই ইসলাম কোথায় পাবে? ওই জায়গায় কুফরি শিখবে। আজকে মুসলিম এই জায়গায় যে বড় বড় মারাত্মক শিরক, মুরতাদ হওয়ার কাজে লিপ্ত, এটা কয়জন জানে? কয়জন জানে? এই শরীয়তের মর্যাদা কয়জন দিতে জানে? আপনি তো ওগুলো নিয়ে ব্যস্ত। এক নেতা বলছে যে দেশে থাকতে গেলে তুমি যাই বলো, দেশে থাকতে গেলে এগুলো মানতেই হবে। শরীয়তের বিরোধী, আমার ইমান বিধ্বংসী, ওগুলো নাকি মানতেই হবে। কে বলেছে? এই আকীদা নিয়ে যদি আপনি সারা জীবন সালাত আদায় করেন, ও মুসলমান? ও মুসলমান থাকবে? কখনোই থাকবে না। শরীয়তের মর্যাদা নিয়ে আপনাকে একটা শুধু হাদিস বলি, আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। একদিন
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা নুসখা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তাওরাতের নুসখা। রাসূলের সামনে পড়তে শুরু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা রাগে একবারে লাল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে, ওমর তোমার ধ্বংস হোক, তুমি দেখছো না রাসূলের চেহারার দিকে, রাগে লাল হয়ে গেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা পড়া বন্ধ করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি বললেন, যে আমি তোমাদের কাছে যে শরীয়ত নিয়ে এসেছি এটা একেবারে বাইদা নাকিয়া, একবারে পরিষ্কার স্পষ্ট। তুমি আজকে তাওরাত পড়ছো, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা তিবাই। আজকে মূসাও যদি জীবিত থাকতেন তাহলে আমার অনুসরণ করা ছাড়া অন্য কোনো উপায় তার ছিল না। আজকে যদি মূসা আলাইহিস সালামও জীবিত থাকতেন আর তিনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করেন তাহলে সঠিক পথে থাকবে? রাসূল সাল্লাল্লাহু বলছেন থাকবে না। চিন্তা করেন, তাওরাত আল্লাহর নাজিল করা কিতাব, এটা যেন তেন বিষয় না। মানুষের আপনার তৈরি বস্তা নোংরা এই মানবরচিত আইন নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পাঠ করা হচ্ছে আল্লাহর নাজিলকৃত কিতাব তাওরাত। সেই কিতাব যদি পড়েন, আজকে কোরআন বাদ দিয়ে হাদিস বাদ দিয়ে আজকে যদি তাওরাত পড়েন আর তাওরাত মানেন, গোমরা হয়ে যাবেন। অথচ আল্লাহর নাজিল করা কিতাব। হাফেজ ইবনে কাসির, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই হাদিস নিয়ে সুন্দরভাবে তিনি বলছেন, তাওরাত পড়লে যদি আপনি বিভ্রান্ত হয়ে যান, গোমরা হয়ে যান, তাহলে আজকে মানব রচিত বিধান চেঙ্গিস খানের ইয়াসা, মানে তার সময় ছিল চেঙ্গিস খানের ইয়াসা, মানে চেঙ্গিস খান করেছিল বিভিন্ন ধর্ম থেকে ওর মতে যেগুলো ভালো ভালো এক জায়গায় করেছিল। যেমন আমাদের ওই যে বাংলায় কি আকবর যেটা করেছিল, যে একটা কুফরি ধর্ম চালু করেছিল না, তো এই কাজ করেছিল। তো ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে তাওরাত পড়লে যদি আপনি গোমরা হয়ে যান, তাহলে আজকের সমাজে যদি চেঙ্গিস খানের ইয়াসা পড়েন, ওটা যদি মানেন, তাহলে আপনি কি অবস্থা থাকবেন? আজকের সমাজে যদি পশ্চিমা যে নোংরা মানবরচিত বিধান আছে, আল্লাহর বিধানের বিরোধী, এটা যদি মানেন, তাহলে আপনার অবস্থা কি হবে? কিভাবে মুসলমান থাকেন? আর ওই সব দলে আপনি সাপোর্ট করেন কিভাবে মুসলমান? এটা কেন হচ্ছে? আকীদা বুঝে না তাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত বুঝে না তাই, সকল নবী রাসূল কি দাওয়াত দিয়েছিলেন, কোনটা ইসলাম, এটা বুঝেনি তাই। আজকে বাংলাদেশে দেখবেন একটা দল আছে ইসলাম প্রতিষ্ঠা করবে, কি করবে? এখন আর তারা বলছে না যে আল্লাহর বিধান বাস্তবায়ন করব, বললে তো ভোট দিবে না। এখন শুরু করেছি কি, আমরা যদি ক্ষমতায় যাই দুর্নীতি রাখবো না। দুর্নীতি যেখানে তাওহীদ নাই, শিরকে পরিপূর্ণ, সেখানে দুর্নীতি দিয়ে আপনি কি করবেন? দুর্নীতি কোনোদিনও দূর হবে? ওরাই আজকে বলুক দিনে, ওরা বলুক যে দল আজকে ইসলাম কায়েম করবে, যে আমরা ক্ষমতায় গেলে যত মাজার আছে সব ভেঙে শেষ করে দেব। এটা তো নবীর দেওয়া, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন সর্বপ্রথম কি কাজ করলেন? মক্কায় যে মূর্তি আছে সব ভেঙে চুরমার করলেন, বললেন যে আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে ওই দল বলুক, আজকে ডিক্লার দিক যে আমরাই ক্ষমতায় গেলে যত পীর মুরিদি আছে মাজারা সব ভেঙে চুরমার করব, যত নেতা নেত্রীর ছবি ঝোলানো আছে সব ভেঙে দিব। দেখেন কি অবস্থা হয়। এগুলো ইসলাম নয়। দুর্নীতি এমনি দূর হয়ে যাবে আপনি যদি ঈমান ঠিক থাকে। সে মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা চিন্তা করেন, আবার ওই গামেদি মহিলার কথা চিন্তা করেন যে ব্যভিচার করেছিল। সেই মহিলা ব্যভিচার করে পেটে সন্তান রাসূলের কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়ে দিলেন যে সন্তান প্রসব হলে তারপরে আসো। ওই মহিলা জানে যে তার কি শাস্তি হবে। ওই মহিলা পরে আবার এসেছে সন্তান প্রসব করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পাঠিয়ে দিলেন যে সন্তান খাওয়া শিখুক। কিছুদিন পরে ওই মহিলা আবার এসেছে সন্তানের হাতে রুটি নিয়ে, যে ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন সাহাবীদেরকে, তাকে পাথর মেরে হত্যা করা হলো।
বিবাহিত ব্যক্তি, বিবাহিত মানুষ যদি ব্যভিচার করে, নারী পুরুষ, তাকে পাথর দিয়ে মেরে মেরে হত্যা করতে হবে, এই বিধান সে জানতো, তারপরেও আখিরাতের নাজাতের জন্য সে চলে এসেছে, নিজেকে সমর্পণ করে দিচ্ছে। আকীদা যদি, এটাই হচ্ছে ঈমান, আকীদা, এটা যদি ঠিক হয়, দুর্নীতি দমন করতে আপনাকে এত কষ্ট করতে হবে না। আজকের সমাজে আপনি যতই দুর্নীতি করেন, দমনের চেষ্টা করেন, যতই সিসি ক্যামেরা লাগান, সম্ভব হচ্ছে? যতই থানায় আপনি সিসি ক্যামেরা লাগান, পুলিশের ঘুষ বন্ধ হচ্ছে? সে বাইরে গিয়ে ঘুষ খাচ্ছে আপনার কাছে, কারণ তার বিশ্বাসই তো নাই, ওর তো আকীদাই ঠিক হয়নি। আর কোন পয়েন্টের দাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সকল রাসূল দিয়েছেন, এটা তো আপনি ধরতেই পারেননি। সকল রাসূলের দাওয়াত হচ্ছে এই আকীদা পরিবর্তনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, এটা হচ্ছে সকল রাসূলের দাওয়াত। 3 নম্বর বিষয়, সহিহ আকীদা হচ্ছে এত জরুরি মানুষের যেমন খাওয়া, পান করা এবং অক্সিজেনের যেমন প্রয়োজন, তার চাইতেও বেশি প্রয়োজন সহিহ আকীদার। সহিহ আকীদার মাধ্যমেই মানুষ তার অন্তরে প্রশান্তি পাবে, বিভিন্ন ধরনের প্রশ্নের সে উত্তর খুঁজে পাবে, যে সে দুনিয়াতে কেন এসেছে, কে তাদেরকে পাঠালো, কোথায় যাবে, তার স্থায়ী ঠিকানা কি, এটা তার অন্তরে শক্তভাবে গেড়ে বসবে। আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের তথাকথিত যেগুলো উন্নত দেশ, পরিসংখ্যান যদি দেখেন, তাহলে আত্মহত্যার হারগুলো ওই সব দেশেই বেশি। কারণ কি? কারণ তাদের মধ্যে সেই ঈমান, তাওহীদ নাই, অন্তর যে প্রশান্ত হবে ওই জিনিস নাই। এজন্য দুনিয়াবি এত ভোগ সম্পদ থাকা পরেও তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, যেটা বাস্তব। আল্লাহ তাআলা এটাই বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ জিকিরেই অন্তর প্রশান্ত হয়, অন্য কিছুর মাধ্যমে হবে না। তারপরে 4 নম্বর বিষয়, সহিহ আকীদা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা এবং হিদায়াতের একমাত্র মাধ্যম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে কিন্তু ঈমানের সাথে জুলম অর্থাৎ শিরকের মিশ্রণ করেনি, তাদের জন্যই আছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। যারা পরিপূর্ণভাবে ঈমান সংরক্ষণ করেছে, কোনো ধরনের জুলমের মিশ্রণ নাই, তাদের জন্য আছে পরিপূর্ণ নিরাপত্তা। আর ঈমানের সাথে জুলমের মিশ্রণ হলেই নিরাপত্তা কমে যাবে। দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তার একমাত্র মাধ্যম হচ্ছে সহিহ আকীদা, সঠিক ঈমান, বিশ্বাস, এটার মাধ্যমে। আর এটাই হচ্ছে দুনিয়া এবং আখিরাতে বরকতের একমাত্র মাধ্যম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি এই জনপদের লোকজন ঈমান আনতো, ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আসমান এবং জমিনের বরকত তাদের জন্য খুলে দিতাম। যেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, তখন জমিনে কোনো পাপ থাকবে না, ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তখন হাদিসে কি আছে, একটা উটের দুধ, গরুর দুধ গোটা এলাকার লোকে খাবে। একটা বেদানার ওই যে খোসার ছায়ায় কয়েকজন ছায়া গ্রহণ করবে, হাদিসে আছে না? কেন? আল্লাহ তাআলা বরকত খুলে দিবেন, তখন পাপ থাকবে না। তখন মানুষ যে কয়জন থাকবে ঈমানদার থাকবে, তারপর তো তারা মারা গিয়ে তখন কিয়ামত কায়েম হবে। তো সহিহ আকীদার গুরুত্ব আপনার কাছে একেবারে স্পষ্ট। বেশ কয়েকটা পয়েন্ট বললাম। আপনার জীবনে চলার জন্যে সহিহ আকীদা ছাড়া আপনি চলতে পারবেন না। যে ধরনের ভুল ত্রুটির মধ্যে আছেন, বাহ্যিকভাবে যেগুলো প্রতারণা করছেন, ধর্ম নিয়ে খেলতামাশা করছেন, এটা সম্ভব হবে না। বরং আপনি মুওয়াহিদ, তাওহীদপন্থী বান্দা, এক আল্লাহর জন্য একনিষ্ঠ বান্দা হয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।